নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার। টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়ে রয়েছে, অর্থাৎ যারা কলকাতা পুলিশের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছো যে স্যার রেজাল্ট মনে হয় এই বেরোবে, এই বেরোবে, এই বেরোবে, তো তোমাদেরকে আপডেটটা দেওয়াটা দরকার ছিল। সকল বন্ধু বান্ধবকে একটু শেয়ার করো। আজকাল তো গ্রুপে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু শেয়ার হচ্ছে যে রেজাল্ট মনে হয় আজকে, রেজাল্ট মনে হয় কালকে, রেজাল্ট মনে হয় পরশু। তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এখানে যে রেজাল্টের আপডেট চিরঞ্জিত স্যারই তোমাদের আগে দেবে, এবং টিকটক টিকটক অবশ্যই জানিয়ে দেবো। তো চলো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ফেসবুক গ্রুপে আজকাল লেখা হচ্ছে যে কলকাতা পুলিশের রেজাল্ট নাকি এই আজকে রেজাল্ট বেরোবে, কালকে রেজাল্ট বেরোবে, বহুজন বলছে যে এই সপ্তাহে রেজাল্ট বেরোবে। তোমাদেরকে স্পষ্টভাবে বলেই দিচ্ছি, কলকাতা পুলিশের যারা স্টুডেন্ট রয়েছে তোমরা ডেফিনেটলি পড়াশোনা করো, কারণ তোমাদের যে পরীক্ষার ডেট দিয়েছে, আমি আবারও তোমাদেরকে এক্সামিনেশন ডেটের কথা বলছি। এক্সামিনেশন ডেট যেটা টেন্টেটিভ দিয়েছে সেটাকে নিয়ে অনেকজনের প্রশ্ন যে ওবিসির জন্য মনে হয় টেন্টেটিভ ডেট পেছিয়ে যাবে। তোমাদেরকে বলে দিচ্ছি, পেছানোর কোনো জায়গা নাই। কারণ ভোটের আগে কিন্তু রাজ্য সরকার কিন্তু তোমাদের একদম কলকাতা পুলিশ নিয়োগ করে দেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশও নিয়োগ করে দেবে। তো সেই জন্য তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, পরীক্ষা কোনো রকম পেছাচ্ছে না। এবং তোমাদের বাকি থাকলেও রেজাল্টের বিষয়ে, রেজাল্টের কোনো আপডেট এখন নেই। রেজাল্ট আমি তোমাদেরকে বলেছিলাম দুর্গাপুজোর আগে তাকাতেই বেরোবে, অর্থাৎ তোমাদের পরীক্ষা যে মানে যেদিন ডেট দিয়েছে ঠিক তার কিছুদিন আগেই রেজাল্ট বেরোবে, অর্থাৎ তোমাদের দুর্গাপুজোর আশপাশে ধরে রাখো রেজাল্ট বেরোবে। এই মুহূর্তে রেজাল্ট কোনো যদি আপডেট থাকতো তাহলে আমি সকলের আগে তোমাদেরকে বলে দিতাম যে ভাই তোমাদের রেজাল্ট বেরোনোর কথা আছে আজকে, আজকালের মধ্যে। তো সেই জন্য আমি যখন চুপ ছিলাম তাহলে এটুকু জানাটা উচিত ছিল তোমাদের, যে চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কোনো কথা কিন্তু বলে না। তো তোমাদেরকে এখনো বলছি না। তো তোমাদের কাজ হচ্ছে জোর কদমে নিজের প্রিপারেশন চালিয়ে যাওয়া, কারণ প্রিপারেশন ছাড়া কিন্তু তুমি চাকরি পাবে না। ডেফিনেটলি তুমি যদি মনে করো যে চিরঞ্জিত স্যারের সাথে প্রিপারেশন করব কেপিএসআই এর জন্য, জোর কদমে প্রিপারেশন, আর তুমি কেপিএসআই এর সাথে ডাব্লিউবিপিএসআই ও ফ্রি পেয়ে যাবে। শুধু এটাই নয়, আমাদের নোটের কোয়ালিটি দেখবে আগে, দেখো আমি দেখাবো, তারপরে তুমি তুমি কারণ এখন নতুন প্যাটার্ন অনুযায়ী যেটা হচ্ছে না, নতুন প্যাটার্নে অনেক জিনিস অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমরা তা জানো না। তা আমি আমার যতটা ছাত্রছাত্রীরা যারা আজকে ভর্তি হয়েছে বা পড়ছে বা আগে থেকেই যারা এসআই পড়তো, প্রত্যেকজনকে কিন্তু আমি ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু কাজ চালাচ্ছি। কারণ আমি মনে করি যে ঠিকঠাকভাবে যদি তুমি উল্টোপাল্টা জায়গায় যদি এসআই এর পড়া, কারণ এবছর ডেসক্রিপটিভের প্যাটার্ন পাল্টেছে, তো সেই জায়গাটায় তুমি যদি উল্টোপাল্টা লিখে আসো তুমি চাইলেও কিন্তু নাম্বার পাবে না। তো চলো, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যারা মনে করছো যে স্যার পড়বো। আবারও তোমাদেরকে বলছি, রেজাল্টের আপডেট যদি থাকে সেটা সকলে চিরঞ্জিত স্যার আগেই সকলের আগে দেবে, আজ পর্যন্ত দিয়ে এসেছি। রেজাল্ট নিয়ে ভাবনা চিন্তা করো না, পরীক্ষা নিয়ে চিন্তা করো। একবার ভেবে দেখো, আমাদের নোটগুলো একবার দেখো। তার আগে যারা ভর্তি হতে চাও, অনলাইনে পড়ো বা অফলাইন, রানাঘাট, পাঁশকুড়া, বর্ধমান, বাঁকুড়া, তুমি যেখানেই পড়ো, অথবা তুমি যদি মনে করো স্যার আমি অনলাইনে পড়বো, এখন রেজিস্ট্রেশন ফিস রয়েছে বুঝতেই পারছো। কনস্টেবল রয়েছে 699, কুরুক্ষেত্র 2.0 যে ব্যাচটা রয়েছে আমাদের, কুরুক্ষেত্র 2.0 এসআই এবং কুরুক্ষেত্র 2.0 কনস্টেবল দুটোই রয়েছে। এসআই যদি মনে করো 699 130, সাব ইন্সপেক্টর যদি মনে করো তাহলে 1199 প্রথমে লাগে, আর মান্থলি লাগে 150। ঠিক আছে? তো চলো স্যার নোটের কোয়ালিটিটা একবার দেখান। আমি ডেসক্রিপটিভ কিছু নোটের কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাচের নোট। ঠিক আছে? এইগুলো আমাদের অফলাইন ব্যাচের মেটেরিয়ালস, এবং আমরা এইগুলো কি সফট কপি করে কিন্তু আমরা কপিরাইট ট্যাগ দিয়ে আমরা অনলাইনে দিয়ে দিই। তো বুঝতেই পারছো, আশা করি দেখতে অসুবিধা খুব একটা হচ্ছে না। এইরকম ভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। মোবাইল ফোনের ব্যবহার, সুফল কুফল এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য কিন্তু প্রতিবেদন আকারে কিন্তু লেখা হয়েছে। দেখো, প্রতিবেদনে ঠিক একদম যতগুলো ওয়ার্ড বলেছে ঠিক ততগুলো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে? এবং তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এখানে দেখো একটা শ্রীলঙ্কা ইকোনমিক ক্রাইসিস যেটা হয়েছিল তার ওপরেও কিন্তু, কারণ এটাও কিন্তু এবছরের জন্য চরম ইম্পর্টেন্ট। তো এই যে ধরনের নোট, দেখো নোটের কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফালতু এখানে ভাটাতে আসিনি। তো দেখিয়ে দিলাম, ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাকে তৈরি করে নেবো। কলকাতা পুলিশের চাকরি পাওয়ার জন্য রেডি হয়ে যাও, বেঙ্গল পুলিশের সিলেকশন পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, চিরঞ্জিত স্যারের সাথে জুড়ে যাও, ভাবতে হবে না। ঠিক আছে? এখনো সময় আছে, যথেষ্ট সময় আছে। আমি 2 মাসের মধ্যে তোমাদের পুজোর মধ্যে সবকিছু শেষ করে দেবো। পুজোতে ছুটি দেবো না। সমস্ত ইনস্টিটিউট ছুটি থাকে, কিন্তু চিরঞ্জিত স্যারের ইনস্টিটিউট এবছর পুজোতেও ছুটি থাকছে না। তো তোমাদের সপ্তাহে 7 দিনই ক্লাস করতে পারবে অনলাইনে বা অফলাইনে। যারা পড়বে অফলাইন পড়লেও অনলাইন ফ্রি থাকে।
তো যার যেখানে মনে করছো এই সপ্তাহের মধ্যে তোমরা জয়েন হয়ে যাও। আর জয়েন হওয়ার জন্য তোমাদেরকে বলেই তো দিলাম এই নম্বরে যোগাযোগ করো। তো তোমাদেরকে আমি আবারও বলছি, কোনো রকম এক্সামিনেশনের রেজাল্টের আপডেট নেই। আপডেট যদি থাকতো এই মুহূর্তে কিন্তু রেজাল্ট বেরোবে না। বেরোলে কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি সকলের আগে জানাবো। চ্যানেল ফলো রাখো, যখন নোটিফিকেশন বেরোবে কেপি রেজাল্ট টিকটক কাউন্টডাউন জানবে, তার হয়তো সেই দিনই বেরোবে, বা হয়তো তার আগে বেচু রাত্রিতে, হয়তো সকালে দিলে রাত্রিতে বেরোবে, বা তারপর দিন সকালে বেরোবে। ঠিক আছে, তো অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।